প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে যশোর বোর্ড 2023 সালের সি প্রোগ্রামিং অধ্যায়ের অর্থাৎ প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের একটি প্রশ্ন। অর্থাৎ যশোর বোর্ড 2023 সালে যে প্রশ্নটি আসছে সেই প্রশ্নের সমাধান নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা, তো শুরুতেই আমরা প্রশ্নটি জেনে নিই যে আসলে কি প্রশ্ন আছে। তো এই যে দেখো, আমি প্রশ্নটা আগে থেকে লিখে রেখেছি। তো চলো আমরা এখন আলোচনায় যাই। হ্যাঁ, সর্বপ্রথম একটি প্রোগ্রাম দেওয়া আছে যশোর বোর্ড 2023। আমি একটু এটা একটু লিখে নিই যে এটি যশোর বোর্ড 2023। যশোর বোর্ড 2023, হ্যাঁ, এটি হচ্ছে যশোর বোর্ড 2023 সালের প্রশ্ন। তো সর্বপ্রথম আছে হ্যাশ ইনক্লুড stdi.h, তারপরে ইন্টিজার মেইন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস, এরপরে ইন্টিজার এ বি বি সমান সমান 0, তারপরে এখানে ফর ব্যবহার করা হয়েছে, ফর লুপ, এ সমান সমান 5, তারপরে এ লেস দ্যান অর ইকুয়াল টু 100, এ প্লাস সমান সমান 5, হ্যাঁ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তারপরে ফাংশনের মধ্যে বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। এরপরে হচ্ছে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, এবং পার্সেন্টেজ ডি এর জায়গাতে কিসের মান দেখাবে, বি এর মান দেখাবে, তারপরে রিটার্ন 0, এরপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এখন যে প্রশ্নটি দেওয়া আছে এই প্রশ্নটি দেখে প্রথমে তোমাকে বুঝতে হবে যে আসলে এটা কিসের প্রোগ্রাম। হ্যাঁ, এখানে দেখো ফর ব্যবহার করা হয়েছে, তার মানে এটা নিশ্চয়ই লুপ অর্থাৎ সিরিজ জাতীয় কিছু একটা। এ সমান সমান 5, এ সমান সমান 5 মানে কি, অর্থাৎ এ এখানে ফরের ভিতরে যে এই যে এটার যে গঠন প্রক্রিয়া, তোমরা এর আগে আমি ক্লাসে বলেছি ফরের ভিতরে যে গঠন প্রক্রিয়া সেটা কি। প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে শুরুর মান, শুরুর মান। তার মানে এটা আমরা এভাবে অ্যানালাইসিস করতে পারি যে প্রথম মানটা হবে 5, হ্যাঁ, তারপরে হচ্ছে এ লেস দ্যান অর ইকুয়াল টু 100, অর্থাৎ এটা হচ্ছে কি লুপ, অর্থাৎ এটা হচ্ছে কন্ডিশন, শর্ত। তাহলে এ 100-র চেয়ে ছোট কিংবা 100-র সমান, 100-র চেয়ে ছোট কিংবা 100-র সমান, ততক্ষণ পর্যন্ত 100-র চেয়ে ছোট কিংবা সমান পর্যন্ত এ প্লাস সমান সমান 5, অর্থাৎ প্রতি পদ থেকে আরেকটি পদের দূরত্ব 5 করে বাড়বে। তার মানে এখানে যদি 5 হয় তাহলে 5 করে যদি বাড়াই তাহলে কি হবে 10, তারপরে যদি আবার 5 করে বাড়াই তাহলে কি হবে 15, তারপরে যদি আবার 5 করে, এইভাবে চলতে 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 কত পর্যন্ত যাবে, 100 পর্যন্ত যাবে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমত আমরা দেখে নিলাম যে আসলে এটি হচ্ছে 5, 10, 15, 20 এই সিরিজের একটা প্রোগ্রাম দেওয়া আছে। তো আমরা এটা একটু একটু লিখে নিলাম, তাহলে তোমাদের সামনে আলোচনা করতে আমার সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো 5, 10, 15, 5 যোগ 10 যোগ 15 যোগ ডট 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 যোগ 100, অর্থাৎ 5 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো, 5, 10, 15, 20 এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের প্রোগ্রাম হচ্ছে এটি। তো এখন আমরা শুরুতে দেখি এখানে ক খ গ ঘ কি বলা আছে। এক্সপ্রেশন কি, এক্সপ্রেশন, এক্সপ্রেশন হচ্ছে কতগুলো অপারেন্ড, তারপরে হচ্ছে অপারেটর, তারপরে কনস্ট্যান্ট, এগুলোর অর্থবোধক এবং সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনাই হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন হচ্ছে একটা এখানে একটা একটা ফাংশন নির্ধারণ করবে বা এটা দ্বারা একটা কাজ বোঝাবে। তো কতগুলো অপারেন্ট, তারপরে হচ্ছে অপারেটর, তারপরে হচ্ছে কনস্ট্যান্ট, এগুলোর অর্থবোধক এবং সামঞ্জস্যপূর্ণ উপস্থাপন ছাড়া হচ্ছে কি এক্সপ্রেশন। এক্সপ্রেশন কিরকম আছে, অ্যারিথমেটিক এক্সপ্রেশন আছে, রিলেশনাল এক্সপ্রেশন আছে, যেমন লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু। লজিক্যাল এক্সপ্রেশন আছে, লজিক্যাল এক্সপ্রেশন যেমন অর দিয়ে হতে পারে, অ্যান্ড দিয়ে হতে পারে, বাট দিয়ে হতে পারে। কন্ডিশনাল এক্সপ্রেশন আছে, হয় এটা নয় ওইটা, এরকম আর কি। এগুলো হচ্ছে এক্সপ্রেশন। তারপরে খ নাম্বার প্রশ্ন আসছিল হচ্ছে লোকাল ও গ্লোবাল ভেরিয়েবল এক নয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল এক নয়, কারণ লোকাল ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয় প্রোগ্রামের ভেতরে, আর গ্লোবাল ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয় প্রোগ্রামের উপরে, এট দ্য টপ অফ দ্য প্রোগ্রাম। হ্যাঁ, তো এখানে দেখো দুটো পার্থক্য আমি লিখে রাখছি, যে লোকাল ভেরিয়েবল যে ফাংশন ঘোষণা করা হয় তার শুধু ওই ফাংশনে কাজ করে। যেমন তোমাদেরকে যদি আমি উদাহরণ দেই, যে দেখো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একটা একটা উপজেলাতে কতগুলো থাকে, ইউনিয়ন পরিষদ থাকে অন্তত 6টা, 8টা, 10টা এরকম ইউনিয়ন পরিষদ থাকে। তো একজন চেয়ারম্যানের কাজ কি, একজন চেয়ারম্যানের কাজ হচ্ছে ওই ইউনিয়নটা দেখা,
ওই ইউনিয়নটা দেখা। আর ইউনিয়ন পরিষদের ভিতরে আবার কিন্তু মেম্বার থাকে। তো মেম্বার কি দেখে? ওই ওয়ার্ডটা দেখে। তাহলে ধরো মেম্বারটা হচ্ছে কি লোকাল ভেরিয়েবল, আর চেয়ারম্যানটা হচ্ছে কি আবার গ্লোবাল ভেরিয়েবল। বুঝতে পেরেছো? তাহলে লোকাল লোকাল ভেরিয়েবলটা হচ্ছে ওই একটা ফাংশনের মধ্যে কাজ করে, আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে পুরো প্রোগ্রামে কাজ করে। তো সেটি বলতেছে লোকাল ভেরিয়েবল যে ফাংশনে ঘোষণা করা হয় শুধু ওই ফাংশনেই কাজ করে, কিন্তু গ্লোবাল ভেরিয়েবল প্রোগ্রামে সর্বত্রই কার্যকর থাকে। আবার দেখো কোনো ফাংশনের ভেতরে লোকাল ভেরিয়েবল ঘোষণা করা হয়, আর পক্ষান্তরে কোনো ফাংশনের বাইরে, যেটি বললাম শুরুতে, প্রোগ্রামের বাইরে এই গ্লোবাল ভেরিয়েবলটা ঘোষণা করা হয়, এবং গ্লোবাল ভেরিয়েবল ঘোষণা করা হয় সাধারণত প্রোগ্রামের প্রথম দিকে। ঠিক আছে? তো এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি। গ নাম্বারে বলছে উদ্দীপকের প্রোগ্রামটির অ্যালগরিদম লিখো। এই যে এটি অ্যালগরিদম। অ্যালগরিদম প্রত্যেকটা এই যে সি প্রোগ্রাম যেগুলো আছে, যেমন ফর বা হুয়াইল বা ডু হুয়াইল, এই ফর বা ডু হুয়াইল বা হুয়াইল এর ক্ষেত্রে বা গোটুর ক্ষেত্রে, হ্যাঁ, এই তোমার অ্যালগরিদমটা আলাদা নয়। অ্যালগরিদম সব ক্ষেত্রে একই, ফ্লোচার্ট সব ক্ষেত্রে একই, শুধু প্রোগ্রামটা আলাদা হবে। তাহলে অ্যালগরিদম আমরা দেখি অ্যালগরিদম কিভাবে লিখবো। সর্বপ্রথম শুরু, দেখো আমরা একটু লিখে রাখছি। সর্বপ্রথম কি ধাপ? শুরু। 1 নম্বর ধাপ হচ্ছে শুরু। ঠিক আছে? 1 নম্বর ধাপ শুরু, শুরু করলাম। এরপরে দেখো a সমান সমান 5 এবং b সমান সমান 0 ধরি। আমরা এর আগের যে প্রোগ্রামগুলো তোমাদেরকে দেখিয়েছি সেগুলোতে a সমান সমান 5 না ধরে আমরা i সমান সমান 5 ধরেছি। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে আমরা আই ধরেছি। আই মানে ইনিশিয়ালাইজেশন। আই ধরে করলে আমাদের সুবিধা হয়। আই ধরলে আমাদের আলোচনা করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এজন্য আমরা আই ধরে করেছিলাম। কিন্তু এখানে আই এর জায়গাতে কি দেওয়া আছে? এ দেওয়া আছে। তার মানে এ সমান সমান 5, অর্থাৎ শুরুর মান 5 ধরি এবং বি সমান সমান 0 ধরি। বি সমান সমান 0 মানে কি? এর আগের যে প্রোগ্রামগুলো সেগুলোতে আমরা সাম ধরেছি। সাম সমান সমান 0। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 2। সাম প্লাস আই। এই বিষয়গুলো এখানে বলছে বি, বি ধরতে হবে। তো সাম বলুক আর বি বলুক আর সি বলুক, যেটাই বলুক, প্রোগ্রামে যা উল্লেখ থাকবে আমাকে সেভাবে কাজ করতে হবে। ধরে নিতে হবে যে এটা সাম। হ্যাঁ, বি সমান সমান 0 মানে সাম সমান সমান 0 ধরে নিলাম। তারপরে ধাপ 3। ধাপ 3 এ আমাদেরকে শর্ত যাচাই করতে হবে। শর্ত মানে কি? এই যে আমরা যে প্রোগ্রামটা দেখলাম, এই যে এই কন্ডিশনটা যাচাই করতে হবে ধাপ 3 এ। এখানে যদি এই লাস্টের মান অর্থাৎ শেষের মান যদি 100 দেয়া না থাকতো, তাহলে আমাদেরকে যেটা করতে হতো সেটা হচ্ছে n এর মানটা আমাদেরকে গ্রহণ করার জন্য প্রোগ্রামে বলতে হতো যে n এর মান চাই বা n এর মান গ্রহণ করি। এটা দিতে হতো, কিন্তু এখানে দিতে হলো না কেন? কারণ এখানে n এর মান দেয়াই আছে, অর্থাৎ লাস্টের মানটা দেয়াই আছে। তো a লেস দ্যান অর ইকুয়াল টু 100, দেখো এই কন্ডিশনটা যাচাই করি। তাহলে দেখো শুরু, প্রোগ্রাম শুরু, ধাপ শুরু থাকবেই। ধাপ 2 হচ্ছে a সমান সমান 5 এবং b সমান সমান 0 ধরি। এখানে আমরা বলতে পারতাম i সমান সমান 5, সাম সমান সমান 0 ধরি। তারপরে ধাপ 3, a লেস দ্যান অর ইকুয়াল টু 100, এটি যাচাই করি। লেস দ্যান অর ইকুয়াল টু 100 এটি যাচাই করতে হবে। যাচাই করে সত্য অথবা মিথ্যা দুটি আমাদের অ্যান্সারই আসতে পারে। সত্য আসতে পারে, আবার মিথ্যাও আসতে পারে। যদি সত্য আসে, যদি সত্য আসে, যদি এটা সত্য হয় তাহলে কি? ওই প্রোগ্রাম কাজ করবে, অর্থাৎ সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই হবে। এখানে বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ হবে। তাহলে যদি সত্য হয় তাহলে কয় নম্বর ধাপে যেতে বলছে? 4 নম্বর ধাপে। 4 নম্বর ধাপে কি? বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, যেমন আগে ছিল আমাদের সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। তাহলে এটা যদি সত্য হয়, এটা যদি সত্য হয়, তাহলে সর্বপ্রথম আমাদের যাবে কোথায়? এই যে এখানে 4 নম্বর ধাপ। 4 নম্বর ধাপে কি বলছে? 4 নম্বর ধাপ হচ্ছে বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ নির্ণয় করি। তার মানে ওই যে এ এর মানটা বা আই এর মানটা ওই সামের মধ্যে ঢুকে যাবে এবং এর সাথে 5 যোগ করি। এই যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে না, যে এই যে এই কন্ডিশনটা তোমরা একটু খেয়াল করো যে a প্লাস সমান সমান 5। আসলে এটা আমরা অন্যভাবে লিখতে পারি। হ্যাঁ, যে প্রোগ্রামে দেয়া আছে যেহেতু এরকম হয়, তারপরে a সমান a প্লাস 5 এভাবে হতে পারে। a ইজ ইকুয়াল টু a প্লাস 5 এটা হতে পারে। আসলে এইটাই কিন্তু এটা দুইটা একই জিনিসই বোঝায়। ঠিক আছে? মনে থাকে যেন। তো যাক, যেটা বলতেছিলাম, যদি এটা সত্য হয় তাহলে b ইজ ইকুয়াল টু b প্লাস a নির্ণয় করি এবং a এর সাথে 5 যোগ করি, মানে a এর সাথে 5 যোগ করি এবং পুনরায় 3 নাম্বার ধাপে যাই। তো 3 নাম্বার ধাপে যাই, আবার সত্য যাচাই করতে হবে। যদি আবার সত্য হয় তাহলে আবার এখানে আসবে। এভাবে লুপ আকারে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এখন যখন 3 নাম্বার ধাপে এই কন্ডিশনটা সত্য পাবো না, তার মানে 100 পর্যন্ত ওই বি এর মান, এর মানটা পৌঁছে গেল, এ এর মানটা। তো এখানে যখনই মিথ্যা পাবো তখনই এই প্রোগ্রাম ক তে না গিয়ে কি বলবে? খ তে।
বলে মিথ্যা হলে 5 নম্বর ধাপে যায়। 5 নম্বর ধাপে মানে কি, এ যাবতে সামের মান যতগুলো হলো সেটা প্রিন্ট আকারে প্রকাশ করবে, ফলাফল হিসেবে বি এর মান প্রকাশ। হ্যাঁ, এখানে বি মানে যে সাম, তাহলে ফলাফল হিসেবে বি এর প্রকাশ। এরপরে শেষ। তো আশা করি বুঝতে পেরেছো যে অ্যালগরিদমটা। তোমরা একটু ভালোভাবে এটা টেনে টেনে দেখবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। এখন আমরা যাই প্রোগ্রামে। তো এই যে আমাদের যে এটা দেয়া আছে সেটার প্রোগ্রাম, এটার প্রোগ্রাম কিভাবে হবে, হ্যাঁ? তো এটাকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে কপি করলাম। তোমরা তো জানো কোড ব্লকে লিখতে হয়। তো এই প্রোগ্রাম লেখার জন্য আমরা কোড ব্লক সফটওয়্যারটিতে যাচ্ছি বা কোড ব্লকটি ওপেন করছি। তো এই যে কোড ব্লকটি ওপেন করলাম। এখন সর্বপ্রথম আমরা নিউ এমটি ফাইল, এবং এটাকে আমাদের সেভ করতে হবে। সেভ করব এই যে রান আইসিটি লাইভ, এখানে আমি সেভ করলাম। এটি হচ্ছে যশোর বোর্ড, যশোর 23, ঠিক আছে? 23। এখানে দেখো এই প্রোগ্রামটা আমি লিখেছি অলরেডি। তো আমি যদি এই প্রোগ্রামটা রান করি, তাহলে কি দেখাবে, যেটা আমাদের কোশ্চেনে ছিল, বিল্ড বিল্ড অ্যান্ড রান। এই প্রোগ্রামে রান করলাম, দেখো রেজাল্ট আসতেছে কত, 1050। অর্থাৎ 5 থেকে আমাদের 100 পর্যন্ত যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 1050। মানে 5 থেকে 100 না, 5, 10, 15, 20, 25 এগুলো সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 1050। আচ্ছা, এখন দেখো হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এটা ঠিক থাকবে। তারপরে ইন্টেজার মেথড, এটা ঠিক থাকবে। আচ্ছা, এখন এখানে আসলে বলেছে কি সেটা একটু দেখে নি। বলছে প্রোগ্রামটি ডু লুপ এবং হোয়াইল লুপ দিয়েও সম্ভব কোড করা। প্রোগ্রামটি ডু লুপ এবং হোয়াইল লুপ দিয়েও সমাধান করা সম্ভব, কোডিং সহ ব্যাখ্যা করো। হ্যাঁ, ডু হোয়াইল একটা প্রোগ্রাম যে কোনোটা দিয়ে করা যেতে পারে। তাহলে আমরা প্রথমে দেখবো হোয়াইল দিয়ে প্রোগ্রামটা কাজ করতেছে কিনা। তো এখানে ইন্টেজার মেথড যা আছে তাই থাকবে, ইন্টেজার এ বি সমান সমান 0 যা আছে তাই থাকবে। ফর, এই যে ফরের জায়গাতে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, কি ফরের জায়গাতে আমাদের ব্যবহার করতে হবে কি হোয়াইল। আচ্ছা, পরের জায়গাতে আমরা ব্যবহার করলাম হোয়াইল। আর এ সমান সমান যেটা 5, এটা এখানে থাকবে না, এটা চলে যাবে উপরে। তাহলে আমরা লিখবো এ সমান 5, ঠিক আছে? এ সমান 5 এখানে থাকলো না, তাহলে এখান থেকে আমরা তুলে দিই, থাকলো না। আর এই যে এইটা এ প্লাস সমান সমান 5 না, এটা চলে আসবে কি এই ফাংশনের ভিতরে, এ প্লাস সমান, তারপরে হচ্ছে 5। এই যে a প্লাস সমান 5, এই 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 ফাংশনটা এটার ভিতরে চলে আসলো। অর্থাৎ আগে যে শুধু b ইজ ইকুয়াল টু b প্লাস a ছিল, এখানে চলে আসলো। তাহলে এটাকে আমরা আমরা ডিলিট করে দিলাম। এটা তো চলে গেল। এই যে দেখো হোয়াইল, অর্থাৎ এখানে ছিল ফর, হ্যাঁ এখানে ছিল ফরের জায়গাতে আমাদের a সমান সমান 5 এটিও ছিল শুরুতে। এটি এই যে এটি শুরুতে ছিল, আর এটি কি শেষে ছিল না। তাহলে শুরুটা উপরে চলে গেল, আর শেষে যেটা ছিল সেটা এই যে ফাংশনের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকে গেল। ঠিক আছে? এই এই পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। এই যে প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ফরের জায়গাতে যদি হোয়াইল নিয়ে আসি, তাহলে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ শুরুর মান, যেমন আমাদের ছিল আই দিয়ে যদি ধরি, এখানে ধরা হয়েছে কি দিয়ে, এ দিয়ে, তাহলে এ সমান সমান 5 এটা উপরে চলে যাবে হোয়াইলের। আর তারপরে শেষে ছিল এ প্লাস সমান সমান 5, এটা চলে আসবে এই যে বি ইকুয়াল টু বি প্লাস এ তার নিচে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা হচ্ছে হোয়াইল দিয়ে যখন লিখবো, দেখো আমাদের রেজাল্ট কিন্তু একই রকমই দাঁড়াবে। রেজাল্টে কোনো পরিবর্তন নাই, এই যে রেজাল্ট চলে আসছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে রেজাল্ট চলে আসছে, হ্যাঁ? আচ্ছা, এখন এই যে হোয়াইল দিয়ে হলো, তাহলে যদি এটা ডু হোয়াইল দিয়ে হয়, তাহলে আমাদের কি করবে? ডু হোয়াইল দিলে আমরা এই যে এইখানে হোয়াইল, এই জায়গাটা পুরোটার জায়গাতে ডু সব চলে আসবে। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ডু হোয়াইল দিয়ে আমরা একটু লিখে নিই, এর পাশে একটা কমেন্ট করি। সেটা হচ্ছে ডু হোয়াইল দিয়ে আমরা তৈরি করতেছি, ঠিক আছে? ডু হোয়াইল দিয়ে তৈরি করব। আচ্ছা, এটা হোয়াইল দিয়ে, যেহেতু এটা হোয়াইল দিয়ে লিখি, এই যে হোয়াইল হোয়াইল ব্যাপারটা আসলে বুঝতে পেরেছো। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে ডু হোয়াইল দিয়ে। তো ডু হোয়াইল দিয়ে যদি এই প্রোগ্রামটা তৈরি করি, তাহলে কোথায় কোথায় চেঞ্জ আসবে? এই যে এই পুরোটা হোয়াইল এ লেস দ্যান অর ইকুয়াল টু 100, এটা এখানে থাকবে না। অর্থাৎ এই জায়গাতে ডু স্থান দখল করবে। তাহলে এটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে এখানে লিখলাম কি ডু, ঠিক আছে? ওকে, তাহলে ডু, এরপরে ফাংশন, এখানে যা আছে তাই, যা আছে তাই। কিন্তু তাহলে ওই যে যেটা ছিল হোয়াইল, এই হোয়াইলটা কোথায় যাবে? যেটা হোয়াইলটা ছিল ওইটা কোথায় যাবে, যেটা আমরা কেটে দিলাম? সেইটা বসবে হচ্ছে প্রিন্টএফ এর উপরে, এই প্রিন্টএফ এর উপরে। এখন ডু হোয়াইলের হোয়াইলে কিন্তু সেমিকোলন আছে।
ডু হোয়াইলের হোয়াইলে সেমিকোলন বসবে, ডু হোয়াইলের হোয়াইলে সেমিকোলন বসবে। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে ডু হোয়াইল দিয়ে। তাহলে হোয়াইল, ডু হোয়াইল, ফর, খুবই সহজ। এই যে আমরা এটা চেক করে দেখি, হ্যাঁ এই যে দেখো প্রোগ্রাম ঠিক মতো কাজ করছে, কোনো সমস্যা হয়নি। তাহলে এই প্রোগ্রামটা কি দিয়ে লিখলাম আমরা? এই প্রোগ্রামটা আমরা একটা কমেন্ট করি, সেটা লিখলাম হচ্ছে ডু হোয়াইল দিয়ে। তো তাহলে দেখো হোয়াইলের জায়গাতে ডু স্থান দখল করলো, আর এখানে ছিল যেটি ওই যে কন্ডিশনটা ছিল, এই যে হোয়াইল এ লেস দ্যান অর ইকুয়াল টু 100, এটি ছিল কোথায়? এইখানে ছিল, হোয়াইল এই ডু এর জায়গাতে ছিল, সেটি ওই প্রিন্টএফ এর উপরে বসলো। তো এ পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তো এই ভিডিওটা লাইক দিবে এবং শেয়ার করবে। আমি প্রত্যেকটি সালের কোশ্চেনই তোমাদের সামনে নিয়ে হাজির হব এবং খুব সুন্দর মতো সমাধান করার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।